বৃষ্টিতে জলমগ্ন কলকাতা পুরসভার হেডকোয়ার্টারও এবং কলকাতা পুরসভার কন্ট্রোল রুমে মেয়র ফিরহাদ হাকিম। দ্রুত জল নামাতে পাম্পগুলি খোলার চেষ্টা এবং বেশ কিছুক্ষণ ধরেই কিন্তু কলকাতায় বৃষ্টি হচ্ছিল মুষলধারে, এবং যে কারণে শহরের একাধিক জায়গায় যে ছবি লক্ষ্য করা যাচ্ছে জলমগ্ন পরিস্থিতি। জলমগ্ন কলকাতা পুরসভার হেডকোয়ার্টারও এবং যে কলকাতা পুরসভার কন্ট্রোল রুমে মেয়র ফিরহাদ হাকিম। জল দ্রুত নামাতে পাম্পগুলিতে খোলার চেষ্টা। পুরসভার তরফ থেকে জল নামানোর চেষ্টা করা হচ্ছে। কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং বিভাগ থেকে সরাসরি রয়েছে প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদাস, কি জানা যাচ্ছে, কি ছবি উঠে আসছে এই মুহূর্তে? দেখো, তোমাকে বলি যে এখনো কিন্তু জল বা বৃষ্টি পুরোপুরি বন্ধ হয়ে গেছে এমনটা নয়। আবহাওয়া দপ্তর বলেছে আজকে সারা রাত্রিরই এই বৃষ্টি চলবে এবং দুপুর থেকে যে ভারী বৃষ্টি শুরু হয়েছে তার জেরে কিন্তু শহর কলকাতার একাধিক জায়গার পাশাপাশি এই মুহূর্তে বিবিডি বাগ অর্থাৎ জিপিও এবং রাইটার্স বিল্ডিং থেকে ঢিল ছোঁড়া দূরত্বে দেখতে পাচ্ছ কি অবস্থা। প্রায় 1 হাঁটু জল এবং তার ওপর দিয়ে গাড়ি আসা যাওয়া করছে। এবার যদি বলা যায় যে এই জল কেন এই দ্রুত নামছে না, ইতিমধ্যেই তোমাকে বলে রাখি যে পাম্প হাউসের পাম্পগুলিকে কিন্তু এখনও চালু করে ফেলা হয়েছে, কিন্তু যে পাম্প চলছে সেই জল কিন্তু এখনো পর্যন্ত পুরোপুরিভাবে নিষ্কাশিত হতে পারছেন না। তার পেছনে একটাই কারণ রয়েছে যে যেহেতু 6:30 পর্যন্ত হাই টাইড চলছে, তাই যে ক্যানেলগুলিতে এই পাম্প হাউসের জল পাম্প করে বা নিষ্কাশন করে ফেলা হয় সেখান থেকে জলটা কিন্তু মূল নদীতে পড়তে পারছে না। তার একটাই কারণ হচ্ছে যে 6:30 পর্যন্ত এই হাই টাইড থাকার কারণে সেখানে কিন্তু লক গেট বন্ধ রয়েছে, আর লক গেট বন্ধ থাকার কারণে ক্যানেলগুলিতে জল ভর্তি হচ্ছে, তাই সেই ক্যানেলগুলির জলস্তর বাড়ছে। ফলে 6:30 পর যখন লো টাইড শুরু হবে তার কিছুক্ষণ পর কিন্তু আমরা এই ধীরে ধীরে এই জল কিন্তু 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে বেরিয়ে যাবে বলে ইতিমধ্যেই কলকাতা পুরসভার আধিকারিকরা আমাদেরকে বলেছে। ফলে জল যন্ত্রণা থেকে আমাদের শহর কলকাতায় কিন্তু জল জমবে না বৃষ্টি হলে, এমন অ্যাসিওরেন্স মেয়র থেকে শুরু করে কেউই দিতে পারেনি এবং দিতে পারবেও না। কিন্তু ভৌগোলিক অবস্থান অনুযায়ী তার সঙ্গে যে মোকাবিলা করে এখনো পর্যন্ত যে এই যে ক্যানেলগুলিকে ড্রেজিং করা হয়েছে, তার পাশাপাশি ডিসিল্টেশন করা হয়েছে শহর কলকাতার সমস্ত এই সোয়ারেজ সিস্টেমটাকে আধুনিক প্রক্রিয়ার মাধ্যমে, তার রেজাল্টই হচ্ছে যে শহর কলকাতায় যতই জল জমুক 1.5 থেকে 2 ঘন্টা হেভি বৃষ্টি হলেও সেই জল কিন্তু আগামী 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে নিষ্কাশন করে ফেলা যাবে, বের করে ফেলা যাবে, সেই জল বেরিয়ে যাবে। মানুষকে আর 1 দিন 2 দিন 3 দিন থেকে আগে যেভাবে জল যন্ত্রণার মধ্যে পড়তে হতো সেটার মধ্যে আর পড়তে হবে না। ফলে বুঝতেই পারছো যে আজকে শহরে যে ধরনের বৃষ্টি হয়েছে তাতে কিন্তু চেনার চিত্রটা আগের থেকে হলেও অনেকটাই যে পরিবর্তন হয়েছে। যদিও টালা থেকে টালির বিক্ষিপ্তভাবে অনেক জায়গাতে জল জমেছে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু জল জমে রয়েছে এবং 6:30 পর্যন্ত এই জল যন্ত্রণা মানুষকে কিছুটা হলেও ভোগ করতে হবে, এটা বলাই যায়। একেবারে বোঝা যাচ্ছে পুরসভার তরফ থেকে কিন্তু তৎপরতা গ্রহণ করা হয়েছে এবং জল নামানোর চেষ্টা চলছে। আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে। দুর্গাদাস আমাদের সঙ্গে ছিলেন, প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন কন্ট্রোল রুম চালু রয়েছে, জল নামানোর চেষ্টাও চলছে এবং আশা করা হচ্ছে আগামী 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে কিন্তু জল নেমে যাবে। জল দ্রুত নামানোর চেষ্টা চলছে এবং মেয়র ফিরহাদ হাকিম তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন যে পাম্পগুলি চালু করে দেওয়ার জন্য, এবং যে কারণেই মনে করা হচ্ছে যে আগামী 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে জল যন্ত্রণা থেকে মুক্তি পাবে কলকাতাবাসী।